الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সাজদা যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র মাহে শাবানের শেষ রাতে শেষ জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য জমা মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা একটা হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। হায়াতের মধ্যে সুস্থতা নিয়ামত পেয়েছি, হায়াতের মধ্যে বহু রকমের নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবাই রাখছিলেন। এজন্য সেই মহান স্রষ্টা ইলাহির দরবারে সকলেই সমষ্টিভাবে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ তাআলার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার দিশারি সাইয়্যিদুল কাওনাইন আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ নবী আলাইহিস সালামের সরদার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে শাবান একদম শেষ লগ্নে, আর একটা দিন বাকি আছে। শাবান মাস শেষ হলেই পবিত্র মাহে রমজান শুরু হবে। যে রমজান পাওয়ার জন্য আমরা রজব মাস থেকে দোয়ার আমল করেছি। পয়গম্বর আলাইহিস সালাম সহ সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রমজান মাস পাওয়ার জন্য 6 মাস আগে থেকে দোয়া করতেন। কারণ রমজান মাস হলো সবচেয়ে দামি একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসের মধ্যে কোরআন নাযিল হয়েছে, যে মাসের মধ্যে এমন একটা রাত আছে যা হাজার হাজার মাসের থেকে উত্তম, রাতের থেকে উত্তম, লাইলাতুল কদর। যে মাসের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে রাখেন, যে মাস শুরু হলে আযাবুল কবর বন্ধ হয়, জাহান্নামের 7টি দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন, আযাব বন্ধ হয়ে যায়। যে মাস পাওয়ার জন্য আসার জন্য মাইয়াত পর্যন্ত অপেক্ষা করে, যারা মুর্দা আছে কখন রমজান মাস হবে, আযাব মওকুফ থাকবে। আমাদের আপনজন দুনিয়ায় আছে, তারা আমাদের জন্য দোয়া করবে, কান্নাকাটি করবে, আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে। এজন্য রমজান মাস একদিন বাদেই শুরু হবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের হায়াত রমজান মাস পৌঁছায় দেয়, আমরা দোয়া করি। এমন হতে পারে রমজানের চাঁদ ওঠার পূর্বেই ইন্তেকাল হতে পারে, হচ্ছে। আজকেও তো আমাদের কানে সংবাদের আওয়াজ আসে, এরকম প্রত্যেকদিন আওয়াজ আসে, এটা আমাকে সতর্ক করা। আমার সামনে থেকে লাশের খাটিয়া চলে যায়, এটা আমাকে সতর্ক করা। আমি যে বাসায় বসবাস করি, বাসা থেকে বহু মানুষের লাশ বের হয়, কান্নাকাটি হয়, এটা আমাকে সতর্ক করা। আমাকে মানে যারা জীবিত থাকে
সকলের জন্য সতর্ক। এখান থেকে কেউ শিক্ষা নেয়, কেউ পূর্বের অবস্থায় থেকে যায়, এমন যেন না হয়। রমজান মাস আসতেছে, আর একদিন বাদেই শুরু হবে। যে রমজানের প্রস্তুতি আমাদেরকে আগে থেকে নেওয়ার জন্য পয়গম্বর আলাইহিস সালাম বর্ণনা করেছেন হাদিসের মধ্যে। রমজান মাস এটা আল্লাহ তাআলার মাস। আর রোজা রাখলে যে পুরস্কারের কথা হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হচ্ছে বান্দা আমার জন্য রাখবে, আর আমি বান্দাকে নিজ হাতে পুরস্কার দেব। কি পুরস্কার দেব আল্লাহ তাআলা জানেন। মানুষ যে যত বড় হয় তার পুরস্কার তত বড়, যে যত বড় তার পুরস্কার তত বেশি বড়। তো মানুষ কি পুরস্কার পেলে খুশি হবে এটা আল্লাহ তাআলা জানেন। মানুষ জান্নাত পেয়েও অনেকে খুশি হবে না। শায়েররা বলেছেন, জান্নাত দোজখ সে আলাপ কিয়া করো, আরজু হাই নাই তুঝে সে দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম তো আমি চাই না, আমার চাওয়া হলো তোমার দিদার। আল্লাহ তাআলার দিদার হচ্ছে আমাদের সকলের চাওয়া পাওয়া। এটাই হলো আল্লাহ তাআলা রোজাদারের সামনে এসে হাজির হয়ে এরপরে রোজাদারের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। তো রমজান যেহেতু শুরু হচ্ছে, আমাদের আলোচনা সবার কম বেশি জানা আছে, বাকি এরপরও কিছু মুযাকারা করা। রমজানের শাব্দিক অর্থ হলো ভস্য হওয়া, বিরত থাকা। ভস্য হওয়া মানে কোন একটা জিনিস শুরুতে ছিল, মুহূর্তের মধ্যে নাই, ভস্য হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তার মানে রোজাদার যখন রোজা রাখবে তখন তার গুনাহগুলো আল্লাহ তাআলা ভস্য করে দিবেন। তার আমলের মধ্যে আর গুনাহের কোনো দাগ আসর থাকবে না। পরিভাষায় রোজা বলা হয় সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। আর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই বান্দারা, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, যেভাবে পূর্বে যারা ছিল তাদের উপরে ফরজ ছিল। তার মানে বোঝা গেল রোজা শুধু আমাদের জন্য না, আমাদের পূর্বে যত নবী আলাইহিস সালাম ছিলেন তেনাদের উপরে রোজা ফরজ ছিল, তবে ধরন ভিন্ন, এক মাস তাদের রোজা ছিল না। আমাদের রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের 10 তারিখে আশুরা রোজা ফরজ ছিল। রমজান মাসে যখন রোজা ফরজ হয়ে গেল, তখন আল্লাহ তাআলা মুহররম মাসের রোজাকে অচ্ছিন্ন করে দিলেন। রাখলে রাখতে পারো, না রাখলে ক্ষতি নাই, গুনাহ নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন যে শুধু তোমাদের উপরে রোজা ফরজ না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও যারা ছিল তেনাদের উপরে রোজা ফরজ ছিল। যে কোনো একটা জিনিস যদি আমার উপরে চাপিয়ে দেওয়া হয়, অনেক সময় যে কোনো বিষয় এককভাবে করলে কষ্ট হয়। কেউ করতেছে না, আমি করতেছি, এটা নিজের কাছেও কষ্টবোধ মনে হয়। আর যখন একই জিনিস সবাই মিলে করে, না সবাই তো করতেছে, কারোর কষ্ট হচ্ছে না, আমার হবে কেউ, এটা হলো নিয়ম। আমাদের ফ্যামিলিতেও দেখি যখন একজন মানুষ বেশি কষ্ট করে, এই বেশি কাজ করে, তো সে কিন্তু মনে মনে রাগ হয় আর বলে যে আমার একা কষ্ট করতে হয়, কেউ পারে না, বাসায় বসে থাকে, তামাশা করে বেড়ায়। আর যখন একই কাজ সবাই মিলে করে, তখন কেউ কারোর কাছে প্রকাশ করে না যে না আমার কষ্ট হচ্ছে। তো আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেন
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে রোজা ফরজ ছিল, তবে ধরন ভিন্ন। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা বলেন যদি রোজা রাখো তাহলে তোমরা মুত্তাকি হবে, পরহেজগার হবে। রোজার মাধ্যমে মানুষ পরহেজগারি অর্জন করতে পারে, খোদা ভীতি, আল্লাহ ওয়ালা, মুমিন, এটা হওয়ার অন্যতম একটি মাধ্যম হলো রোজা রাখা। পয়গম্বর আলাইহিস সালাম তো একাধিক রোজা রাখতেন মাসের মধ্যে। সাইয়েদনা হযরত দাউদ আলাইহিস সালাম একদিন বাদে একদিন রোজা রাখতেন, তার মানে বছরে 6 মাস রোজা রাখতেন, একদিন বাদে একদিন। তো আমাদের তো ওরকম ফরজ না, আমাদের হলো 1 মাস। চাঁদ উঠলে রোজা রাখবো, চাঁদ দেখা দিলে রোজা ভেঙে ফেলবো। রোজা বালেগ পুরুষ নর নারী সকলের উপরে ফরজ, আবশ্যক, রাখতে হবে, না রাখলে গুনাহগার হবে। রোজা ফরজ হয়েছে অস্বীকার করলে ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। বালেগ কখন হয়? খাদ্যের উপরে নির্ভর করে। খাদ্য ভালো হলে, পুষ্টিকর খাবার পেলে অনেক সময় 10-11 বছর 12 বছরের মধ্যে মানুষ, নারী পুরুষ ছেলে মেয়ে বালেগ হয়ে যায়, প্রাপ্ত বয়স হয়ে যায়। আরো সহজ হলো ছেলেদের স্বপ্নদোষ হলে প্রাপ্ত বয়স হয়, মেয়েদের মেন্স হলে, হায়েজ হলে এটা প্রাপ্ত বয়স, তখন থেকে রোজা ফরজ। যারা আমরা গার্জিয়ান আছি, আমাদের কর্তব্য হলো আমার ছেলে মেয়ে কখন বালেগ হলো, প্রাপ্ত বয়স হলো, নামাজ ফরজ, সাথে সাথে রোজাও ফরজ। অনেক সময় আমরা ছেলেদের প্রতি বেশি ভালোবাসা দেখাই, মেয়েদের প্রতি বেশি ভালোবাসা দেখাই, বলি যে না রোজা রাখার দরকার নাই, স্বাস্থ্য খারাপ হবে, পরীক্ষা এসে গেছে। এগুলো হলো জালেম পিতা। এই পিতা হলো জালেম, সন্তানের ভালো চায় না, মঙ্গল চায় না। সন্তানের ভালো যদি চেত তাহলে সে আল্লাহ তাআলার হুকুমকে, শরীয়তকে আগে প্রাধান্য দিত। এবার না তোমার বয়স হয়ে গেছে, রোজা ফরজ হয়ে গেছে, রোজা রাখ। নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়ো। নামাজের ব্যাপারে তো আরো বেশ কয়েক বছর আগে, 7 বছর বয়সের দিকে নামাজের পড়ার জন্য হুকুম করা হয়েছে। 10 বছর হলে বিছানা আলাদা করার কথা বলা হয়েছে। এরপরে নামাজ না পড়লে পিটানোর কথা বলা হয়েছে। তাহলে বালেগ পুরুষ নর নারী সকলের উপরে রোজা ফরজ। শুধু গরিবরা রাখবে, যারা দিন মজুর তারা রাখবে এমন না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেরকম পূর্বে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আর তাকওয়া আল্লাহ তাআলা এমন একটা বিধান, এমন একটা সহজ পন্থা, এমন আম শব্দ, যেটা মুত্তাকি হওয়ার জন্য ধনী হওয়া লাগে না, গরিব হওয়া লাগে না, অনেক ক্ষমতাবান হওয়া লাগে না, যে কেউ হতে পারে। রিকশা চালক হতে পারে, শ্রমিক হতে পারে, চাকরিজীবী হতে পারে, ধনী হতে পারে, গরিব হতে পারে, যে কেউ এই হুকুমের মধ্যে আসতে পারে, এই বিধানের মধ্যে আসতে পারে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। পয়গম্বর আলাইহিস সালাম বলেন যারা ঈমানের সাথে সওয়াবের আশায়
মান সামা রমাদান, যারা রোজা রাখবে ঈমানান, ঈমানের সাথে ইহতিসাবান, এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তাদের পিছনের সব গুনাহগুলো মাফ করে দেবে। প্রথমত কাজ হলো রমজান আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা আমি বিশ্বাস করব, ঈমান। এই ঈমানের সাথে দ্বিতীয় কাজ হলো সওয়াবের আশায় আমি রোজা রাখলে আল্লাহ তাআলা আমার সওয়াব দান করবে। কেমন সওয়াব? আল্লাহ তাআলা বলেন ঈমানের সাথে সওয়াবের আশায় যারা রোজা রাখবে আল্লাহ তাআলা তাদের পিছনের যাবতীয় সব গুনাহগুলো মাফ করে দিবেন। আমি গুনাহগার, 11টা মাস পর্যন্ত আমি ভালোভাবে চলতে পারি নাই। আমার 11 মাসের মধ্যে বহু রকমের গুনাহের কাজের সঙ্গে আমার সম্পর্ক ছিল। অনেক নাজায়েজ কাজের মধ্যে, গুনাহের মধ্যে আমি শরীক ছিলাম। একটা ভালো মাস এসে গেছে, এই মাসের মধ্যে আমার গুনাহগুলো মাফ করায় দেব। এই মাসের মধ্যে কান্নাকাটি করে পয়গম্বর আলাইহিস সালামের কাছ থেকে আমার নিজের সব গুনাহগুলোকে মাফ করায় দেব। এই বড় আশা নিয়ে রোজা রাখা, এই আশা নিয়ে সওয়াবের আশা নিয়ে ঈমানের সাথে রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। পয়গম্বর আলাইহিস সালাম মসজিদে নববীর মিম্বারের মধ্যে আসলেন। প্রথম ধাপে পা রাখলেন, বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বলেন আমিন। 3 নম্বর সিঁড়িতে পা রাখলেন, বলেন আমিন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, আজকে যে আমল আপনি দেখালেন, যে কাজ করলেন, এর পূর্বে কাজ কখনো আমরা দেখি নাই, কারণ কি বলেন? পয়গম্বর আলাইহিস সালাম বলেন, প্রথম ধাপে যখন আমি পা রেখেছিলাম, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে নিজের জীবদ্দশায় নিজের পিতামাতাকে পেয়েছে, তাদের সেবা যত্ন করে, তাদের খেদমত করে নিজের গুনাহ কাদা মাফ করাই নিতে পারে নাই, জান্নাত অর্জন করতে পারে নাই, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি পয়গম্বর সমর্থে বললাম আমিন। তার মানে হবেই হবে। দ্বিতীয় মিম্বারে যখন পা রেখেছিলাম, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে জীবদ্দশায় পবিত্র মাহে রমজান মাস পেয়ে গেল, অথচ নিজের গুনাহগুলো মাফ করা নিতে পারলো না, সে হতভাগা, দুর্ভাগা, ধ্বংস হোক। আমি পয়গম্বর আলাইহিস সালাম সমর্থনে বললাম আমিন। তার মানে কবুল হবে। 3 নম্বরে যখন আমি পা রেখেছিলাম, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে আপনার নাম শুনে অথচ দরুদ পড়ে না, সে ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। আমি সমর্থনে পয়গম্বর বললাম আমিন। তার মানে বোঝা গেল অতীব গুরুত্বপূর্ণ রমজান মাস পেয়ে যারা নিজের গুনাহ কথা মাফ করাই নিতে পারবে না, সে হতভাগা, দুর্ভাগা, তার পাপর করতে আর কেউ হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমার জীবনের মধ্যে, আপনার হায়াতের মধ্যে কতবার রমজান আসছে, কত বছর রমজান আসলো, কয়টা রোজা রাখলেন, কয় বছর রোজা পালন করেছেন, এটা হলো দেখার বিষয়। আর গুনাহ মাফ করার জন্য সবচেয়ে মাধ্যম হলো রোজা রাখা। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা সওয়াবের আশায় ঈমানের সাথে পবিত্র মাহে রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে। সম্মানিত হাজিরিন, আমার ঘরের মধ্যে আমার অধীনস্থ যে কয়জন মানুষ আছে, একজন যেন বেরোজা না থাকে, সবাই যেন রোজাদার হয়, এটা আমি গার্জিয়ান, আমার কিন্তু জবাবদিহি করতে হবে, কৈফিয়ত দিতে হবে। আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পয়গম্বর বলেন, ওগো উম্মাহ, তোমরা সবাই কিন্তু রাখাল, সকলেই কিন্তু জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে। এজন্য আমার ফ্যামিলির মধ্যে কয়জন বালিগ নারী আর পুরুষ আছে, কয়জন প্রাপ্তবয়স্ক আছে, এদের রোজা রাখার দায়িত্ব হলো আমার।
আমি তাদের রোজা রাখাবো। এই জন্য বড় আজিব মোবারক পূর্ণ একটা মাস আমার সামনে একদিন বা দুদিন পরে চলে আসবে। এই জন্য আমাদের কোনো মুসলমানের ঘরে যেন বেরোজা না থাকে, সবাই যেন রোজাদার হয়। রোজাদারের প্রথম পুরস্কার হলো পয়গম্বর আলাইহিস সালাম বলেন, "আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি।" বান্দা রোজা আমার জন্য রাখবা, আর আমি রোজাদারের পুরস্কার বান্দাকে নিজ হাতে দেব। কি দেব আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা যত বড় তার পুরস্কার তত বড়। মানুষ জান্নাতে যেও খুশি হবে না, জান্নাতের নাজ নিয়ামত প্রাপ্ত হবে, ওর গিলমান সব থাকবে। এরপর মানুষের মধ্যে কেমন যেন কি একটা শূন্যতা কাজ করবে, মানুষের মধ্যে অশান্তি বিরাজ করবে। জান্নাতীরা তখন বলবে, রব্বুল আলামিন, আমি তো জান্নাত কিছুই চাই না, জান্নাতের নাজ নিয়ামতও চাই না, জাহান্নাম থেকে বাঁচতেও চাই না। আমার চাওয়া পাওয়া শুধুমাত্র তোমার দিদার, তোমার সাক্ষাৎ। এটা হলো সকলের চাওয়া পাওয়া। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বান্দাকে নিজ হাতে, রোজাদারের পুরস্কার বান্দাকে নিজ হাতে দান করবে। দ্বিতীয় নাম্বার, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যদি কেউ রমজান মাসে রোজা রাখলে সে ক্ষুধার্ত হবে, কষ্ট হবে। সাধারণত কষ্ট হয়, অনুভব হয়, ক্ষুধার্ত হয়। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, দ্বিতীয় নাম্বার পুরস্কার হচ্ছে রমজান মাসে যারা নিজেকে ক্ষুধার্ত রাখবে, রোজার মাধ্যমে, এমনি কষ্ট করে ক্ষুধার্ত না, রোজা রাখার কারণে একটা ক্ষুধার্ত হয়। এই রোজা রেখে যারা ক্ষুধার্ত থাকবে, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, কিয়ামতের মাঠে যেদিন মানুষ সকলেই পিপাসার্ত হবে, পানি পানি করে চিৎকার করবে, এক বেলা পানি পান করার জন্য লম্বা ঘটনা 500 বছর ইবাদত পর্যন্ত দিয়ে দেবে। পানি পানি করে মানুষ চিৎকার করে, যে নিজের জিহ্বা নাভি পর্যন্ত ঝরে যাবে, শুধু পানি আর পানি করে চিৎকার করবে। আল্লাহ তাআলা বলেন, ওই দিন যারা রোজা রাখবে, রোজা রেখে ক্ষুধার্ত হবে, তৃষ্ণার্ত হবে, কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে যেদিন মানুষ সবাই পানির জন্য পিপাসার্ত হবে, ক্ষুধার্ত হবে, রোজাদার সেদিন কোনো ক্ষুধার্ত হবে না। রোজাদারের কোনো পিপাসা হবে না, ক্ষুধার্ত হবে না। এটা মহা পুরস্কার, এটাই হলো আমাদের চাওয়া পাওয়া। 3 নাম্বার পুরস্কার, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা রোজা রাখবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য বিশেষ একটা দরজা রাখবে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা 8টি দরজা রাখছে, 8 দরজা দিয়ে 8 প্রকার মানুষ প্রবেশ করবে। এর মধ্যে 1 নাম্বার হলো যারা রমজান মাসে রোজা রাখবে, এরা রোজা রাখার কারণে একটা তৃপ্তি অর্থাৎ ক্ষুধার্ত হয়, কষ্ট হয়। আল্লাহ তাআলা বলেন, যারা রোজাদার হবে কিয়ামতের মাঠে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশের জন্য আলাদা একটা দরজা করবেন, যে দরজার নাম হলো রায়্যান। রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ তাআলা রোজাদারকে বলবেন, ও রোজাদার, দুনিয়ায় যারা রোজা রাখছে তোমরা এই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। তাহলে কি সম্মান! দুনিয়া দেখবেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কয়েকটা গেট থাকে, মন্ত্রীদের ঢোকার প্রবেশ থাকে আলাদা, যারা কাউন্সিলর, যারা আরো বড় মানুষ, তাদের প্রবেশ পথ থাকে ভিন্ন। আল্লাহ তাআলা বলেন, রোজাদারকে আল্লাহ তাআলা নিজে সম্মান দিবেন। আর সম্মান কিভাবে দিবেন? জান্নাতে প্রবেশ করার জন্য আলাদা একটা গেট থাকবে, যে গেটের নাম হলো রায়্যান। রায়্যান নামক দরজা দিয়ে তারা প্রবেশ করবে। 4 নাম্বার পুরস্কার হলো রমজান মাসে যারা রোজা রাখবে, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, তাদের ঠিকানা শুধুমাত্র জান্নাত ছাড়া আর কিছু হবে না। রোজাদারের ঠিকানা একদম জান্নাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, পয়গম্বর আমাকে একটা বিশেষ আমলের কথা বলেন, যে আমলের কারণে আল্লাহ তাআলা যেন আমাকে বিশেষ সম্মান দেন। পয়গম্বর আলাইহিস সালাম হযরত ওবামাকে বললেন, তুমি বেশি পরিমাণ রোজা রাখবে, তবে রমজান মাসের কোন একটা রোজা তুমি ছাড়বে না। তাই আরেকটা পুরস্কার কথা পেয়ে গেলাম, রোজাদারের ঠিকানা হলো জান্নাত। আর রমজান মাসে রোজা রাখলে আল্লাহ তাআলা তাদের বিশেষ সম্মান দেবেন। 5 নাম্বার ফজিলত, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, কিয়ামতের মাঠে যেদিন মানুষ সব পরেশান হবে, এক একজনের কাছে দৌড়াবে, নবীদের কাছে দৌড়াবে, আলেমদের কাছে দৌড়াবে, পিতামাতার কাছে দৌড়াবে সুপারিশ করার জন্য। আরে ভাই একটু সুপারিশ করেন, হুজুর একটু সুপারিশ করেন, আমি জান্নাতে যেতে পারি, আমার জন্য একটু সুপারিশ করেন। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা পবিত্র রমজান মাসে পূর্ণ মাস রোজা রাখবে, তাদের কারো কাছে দৌড়ানো লাগবে না, রোজা তাদের জন্য সুপারিশ করবে। রোজা নিজেই বলবে, রব্বুল আলামিন আব্দুল সাত্তার, আব্দুল খালেক, আব্দুল মালিক যে নাম হোক, এটা আমাকে পুরা মাস সারাদিন ক্ষুধার্ত রাখছিল, রোজা রেখে আপনার হুকুম পালন করেছে, আমাকে সে হেফাজত করেছিল, আমাকে সব রকমের গুনাহ থেকে সারাদিন না খাওয়ায় বাঁচিয়ে আপনার হুকুম মোতাবেক রোজা পুরা করেছে। রব্বুল আলামিন আপনি আমার রোজাদারকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ তাআলা রোজাদারের সুপারিশ কবুল করবেন। 6 নাম্বার পুরস্কার হলো রোজাদারের জন্য ঢাল হয়ে থাকবে। মানুষ যখন আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার করে, যাতে আমাকে কেউ আঘাত করতে না পারে, আমার জন্য ক্ষতি না হয়, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা রোজা রাখবে রোজা তাদের জন্য ঢাল হবে, যাতে করে মানুষ যেন তাকে কেউ ক্ষতি করতে না পারে, অর্থাৎ জাহান্নামে সে প্রবেশ করবে না, শুধু জান্নাতে প্রবেশ করবে। এত পুরস্কারের ঘোষণা, আরো অনেক পুরস্কারের কথা আছে হাদিসের মধ্যে। তো এই পুরস্কার পাওয়ার জন্য আমাদেরকে রোজা রাখতে হবে। আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন, অবশ্যই রোজা রাখতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা রমজান মাসে কোন উম্মতকে, কোন রোজাদারকে ইফতার করাবে, ইফতারের ফজিলতের উপর কিছু কথা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যদি কোন রোজাদারকে ইফতার করায়, তাহলে সে রোজা রেখে যে পরিমাণ সওয়াব হলো, ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা তাকে সম পরিমাণ সওয়াব দান করবে। তবে রোজাদারের সওয়াবের থেকে বিন্দুমাত্র কমানো হবে না, তার সম পরিমাণ সওয়াব থাকবে, আল্লাহ তাআলা ডাবল সওয়াব তাকে দান করবে। সাহাবাগণ বলেন, পয়গম্বর ইফতারি করানোর মতো ক্ষমতা তো আমাদের সবার নাই, আমরা তো অনেক অসহায় আছি, গরিব আছি, মুহাজির আছি, আমাদের তো সামান্য অর্থ আছে। পয়গম্বর বলে, ইফতারি করানোর জন্য অনেক কিছু লাগবে না, শুধুমাত্র এক পেয়ালা পানি, একটা খেজুর, এক চুমুক দুধ যদি হয়, এতটুকু পরিমাণ হলেও ইফতার করানো হয়ে যাবে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা রোজাদারকে পেট ভরা ইফতার করাবে আর পেট না ভরে ইফতার করাবে, পয়গম্বর বলেন, আমি নিজ হাতে তাকে হাউজে কাউসারের পানি দ্বারা পান করাবো। আর হাউজে কাউসারের পানি একবার কেউ পান করলে কিয়ামত পর্যন্ত তার পিপাসা হবে না, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানি পিপাসা লাগবে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, রোজাদারকে আল্লাহ তাআলা বিশেষ 5টি জিনিস দান করেছে, যা অন্য কোনো নবীরও ছিল না, উম্মতেরও ছিল না। 1 নম্বর হলো রোজাদারের মুখের ঘ্রাণ। মুখের ঘ্রাণ মানে সারাদিন না খেলে পাকস্থলী যখন ফাঁকা হয়, তখন এক প্রকার দুর্গন্ধ, একটা গ্যাস ভাব হয়,
এটা আল্লাহ তাআলার কাছে এই গ্যাস, এই দুর্গন্ধ না। পয়গম্বর বলেন এই ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বারের চেয়ে অধিক প্রিয়। মিশকে আম্বার হাজার হাজার লক্ষ লক্ষ হরিণের মধ্যে একটার মধ্যে থাকে, অনেক টাকা দাম, এর চেয়েও আল্লাহ তাআলার কাছে প্রিয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা রোজা রাখবে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করবে। আল্লাহ অমুক নামে এই জায়গার মধ্যে রোজা রাখছে, আপনি তাকে মাফ করে দেন। তিন নাম্বার হচ্ছে রোজাদারের জন্য প্রতিদিন আল্লাহ তাআলা জান্নাতকে সুন্দর করে সাজাবেন। আমরা দুনিয়ায় দেখি যে ভালো বিবাহ শাদী হলে কত সুন্দর করে সাজায়, আমাদের মন আকৃষ্ট করে, কিন্তু এটা কিছুই না। জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, মিশকে আম্বার দিয়ে সব ইটগুলো ঢালাই করে লাগানো। আর সেই জান্নাত রোজাদারের জন্য আলাদা আলাদা জান্নাত থাকবে। প্রত্যেকদিন এই জান্নাতকে আল্লাহ তাআলা সাজাবে, এক এক দিন এক এক ভাবে সাজায় রাখবে। 4 নাম্বার, আল্লাহ তাআলা রমজান মাসে রোজাদারকে যেন শয়তান খারাপ কাজের মধ্যে না নিতে পারে, এই জন্য উশৃঙ্খল শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন। 5 নাম্বার, রমজান মাসে রাতে অর্থাৎ দিনে প্রত্যেক দিন রোজাদারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য আমাদের প্রত্যেককে রোজা রাখা আবশ্যক, রাখতে হবে। রোজা থেকে যদি আমরা কেউ দূরে না থাকি, যারা প্রাপ্ত বয়স হয়েছে, বালেগ হয়েছে, নারী পুরুষ, শুরুতে বলেছিলাম খাদ্যের উপর নির্ভর করে কখন বালেগ হয়, কখন প্রাপ্ত বয়স হয়। বেশি পুষ্টিকর খাবার হলে 10-11 বছরের মধ্যেও মেয়েরা ছেলেরা প্রাপ্ত বয়স হয়ে যায়। স্বপ্নদোষ হলে, হায়েজ হলে, এটা হলো আলামত প্রাপ্ত বয়স হওয়া। 10-11-12 বছরের মধ্যে আমাদের দেশে ছেলেমেয়েরা অধিকাংশ সব প্রাপ্ত বয়স হয়ে যায়। এদেরকেও রোজা রাখা বাধ্যতামূলক, রাখতে হবে, না রাখার কি ক্ষতি? পয়গম্বর আলাইহিস সালাম বলে এক রাতের মধ্যে আমি ঘুমানো ছিলাম, দুইজন ফেরেশতা আমাকে এসে দুই পাশের বাহু ধরে বিশাল এক পাহাড়ের কাছে নিয়ে আমাকে বললেন যে আপনি পাহাড়ে ওঠেন। পয়গম্বর আলাইহিস সালাম বলেন যে এত বিশাল বড় পাহাড় আমার ওঠার মতো সক্ষমতা নেই, উঠতে পারবো না। দুজন বললেন যে আপনি ওঠেন, আমরা আপনাকে সাহায্য করে ওঠাবো। পয়গম্বর আলাইহিস সালাম বলেন বিশাল বড় পাহাড় থেকে আমার ভয় হয়ে গেল, এত বড় পাহাড়ে উঠবো কি করে? ও ভাই, ফেরেশতা বলেন পয়গম্বর আপনি চিন্তা করবেন না, আপনি ওঠেন, আপনাকে ওঠানো হবে। পাহাড়ের যখন মধ্যবর্তী একটা স্থান এসে গেল, সেখানে আমাকে সমতল জায়গায় বসালেন, দাঁড়ালেন। আমাকে বিকট আওয়াজ শোনানো হলো, বিকট আওয়াজ হচ্ছে। পয়গম্বর বললেন এত আওয়াজ কিসের, এত বিশাল আওয়াজ? তো দেখানো হয়েছে, দেখেন ওই যে আওয়াজ, মাথার নিচের দিকে দুই পায়ের রগের মধ্যে কষে লাগিয়ে চূড়ান্ত করা হয়েছে। দুই চল থেকে ছুরি দিয়ে চেরা হয়েছে, রক্ত পড়তেছে আর হাউ হাউ করে কাটতেছে। পয়গম্বর বলেন এত আওয়াজ আযাব কিসের? বলে আপনার উম্মতের মধ্যে যারা রোজার দিনে সামান্য অজুহাতে, অজুহাত না, ইফতার করে বেড়াতো, খেয়ে বেড়াতো, রোজা না রেখে পর্দার আড়ালে অনেক দোকানে দেখবেন পর্দা লাগিয়ে দেয়, এরা আরো অপরাধী। বলে যে আপনার উম্মতের মধ্যে যারা রোজার দিনে ইফতার করে, মানে খেয়ে বেড়ায় দিনের বেলায়, রোজা না রেখে, এদের সাজা হচ্ছে। তাহলে আমি যদি রোজা না রেখে, আমার সন্তান যদি রোজা না রাখে, এই কঠিন আযাব তো শুরু দেখানো হয়েছে। ফেরেশতারা বলেন যে এটা শুরু, এরপরে আরো চলতেছে, ভাবে কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে রোজা না রাখলে আযাব কি?
আমার পা থাকবে উপরের দিকে, ঝুলান্ত করে মুখের চোখ থেকে ছুরি দিয়ে কেটে দেওয়া হবে, ওখান থেকে রক্ত পড়বে, পুষ পড়বে, আর অজস্র মানুষ কান্নাকাটি করবে। আযাব, অনেক ভয়ঙ্কর আযাবের কথা আসছে। এই জন্য খবরদার, আমার হায়াতের মধ্যে জীবদ্দশায় রমজান মাস পেয়ে গেছি, আল্লাহ তাআলা দিয়েছেন, রোজা থেকে আমি দূরে থাকবো না। পয়গম্বর তো বলেন, যারা রমজান মাস পেয়ে নিজের গুনাহকে মাফ করে নিতে পারে না, তারা হতভাগা, তারা দুর্ভাগা, তারা কপালমন্দ। কারণ রমজান মাস পেয়ে নিজের গুনাহকে মাফ করানোর সবচেয়ে সহজ একটা তরিকা, সহজ, রোজার মাধ্যমে গুনাহ মাফ হয়। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, তাদেরকে আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দেবেন। তাহলে সহজ পন্থা। পয়গম্বর বলেন, এই রোজাকে যেন তোমরা নষ্ট করবে না। নষ্ট হয় কিসে? এক হলো মিথ্যা বললে রোজা নষ্ট হয়ে যায়, দ্বিতীয় হলো গীবত করলে। গীবত এখন সহজ, দুইজন এক জায়গায় বসলে গীবত হয়, চায়ের দোকানে, বাসায়, মসজিদে বসেও গীবত হয়। এই গীবত থেকে নিজেকে বাঁচানো। গীবত করলে রোজা নষ্ট হয়, আমল নষ্ট হয়, কি দরকার আছে? আরেকজনের দোষ আলোচনা করার কি দরকার? আর মিথ্যা, তাহলে মিথ্যা কত জঘন্যতম অপরাধ। একটা রোজাকে নষ্ট করে দেয়, আমলকে নষ্ট করে দেয়। সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এবার হাদিসের মধ্যে আসছে, রোজা রেখে প্রথম আমল হলো রোজা রাখার সাথে সাথে আমার আমল বাড়ানো। সময় লম্বা হয়ে গেছে। তো এরপরে আমাদের তারাবি নামাজ 20 রাকাত। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মান কামা লাইলাতান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা ঈমানের সাথে সওয়াবের আশায় 20 রাকাত তারাবি নামাজ পড়বে, তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমাদের সব মসজিদের মধ্যে এখন খাতমে তারাবির ব্যবস্থা, আমাদের এখানেও হবে। এজন্য আল্লাহ তাআলা চাইলে আগামীকাল সারাদিন যে রাতে তারাবি নামাজ শুরু হবে ইনশাআল্লাহ, এশার নামাজের পরে আমরা প্রত্যেকে 20 রাকাত তারাবি নামাজ পড়ার নিয়ত রাখি। 8 রাকাত না, 20 রাকাত পড়বো ইনশাআল্লাহ, ঈমানের সাথে সওয়াবের আশায়। তাহলে আমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর অনেক কথা আছে ইনশাআল্লাহ, প্রত্যেকদিন কম বেশি শোনানো হবে। রমজান মাসের মধ্যে আমাদের ইবাদত যেন বেড়ে যায় আর গুনাহকে যেন থেমে যায়। আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ইয়া বাকিয়াল খায়র আকবিল, ইয়া বাকিয়াশ শার আকসির। হে ইবাদত অগ্রসরকারী, তুমি আগে বেড়ে যাও, হে খারাপ, দুষ্ট বা পাপাচার, তোমার কাজকে থামিয়ে দাও। এজন্য আমরা রমজান মাস এসে গেছে, আমাদের ইবাদত বাড়িয়ে দেব আর গুনাহকে থামিয়ে দেব ইনশাআল্লাহ। এজন্য সামান্য হয়তো কোনো রোগ নিয়ে যেন আমরা রোজা থেকে দূরে না থাকি। অনেকে ভাবে যে কষ্ট হয়, সারাদিন পরিশ্রম করে কষ্ট হয়, আরে কিছু না। আপনার থেকে আরো অনেক কষ্ট করা মানুষ রোজা রাখতেছে। রোজার মাস না পেলে কি হতো? এই জন্য আমাদের প্রত্যেকের প্রতিজ্ঞা হলো, রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন, আমি রোজাকে ছাড়বো না। যত সময় আমার প্রাণ আছে, জান আছে, রোজা আমি ইনশাআল্লাহ ছাড়বো না। আমার উপরে ফরজ, আমাদের ঘরে যারা আছে তাদের উপর রোজা ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারে না, সুন্নাত পড়ে।